হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার জন্য আমি করেছি। সকল ধর্মের, সকল শ্রেণীর নাস্তিক, আস্তিক যারা আছে, এটা আমি সবার জন্য করেছি। তো এই ভিডিওটি আমি মনে করি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমাদের সবার জীবনে কোনো না কোনো একটি আফসোস থাকে। ভালো করে বিষয়টি বুঝেন। আমাদের সবার জীবনে কোনো না কোনো একটি আফসোস থাকে। এই আফসোসটি যদি জগৎকেন্দ্রিক হয়, আবার বলছি, এই আফসোসটি যদি জগৎকেন্দ্রিক হয়, এই আশ্রয়টি যদি এমন হয় যেটি যেটি হচ্ছে জগৎকেন্দ্রিক, এই আফসোসটি যদি এমন হয় যেটির কোনো স্থায়ী অস্তিত্ব নেই, এই আফসোসটি যদি এমন হয় যেটি চিরস্থায়ী নয়, এই আফসোসটি যদি এমন হয় যে ব্যক্তি, যে বস্তু বা এমন কিছুকে কেন্দ্র করে হয় যেটা চিরস্থায়ী নয়, যেটা ক্ষণস্থায়ী, তাহলে ওই আফসোসটি নিজেই কিন্তু মিথ্যা। ওই আফসোসটি নিজেই মিথ্যা। যাই হোক, আবার বলছি, আপনি যে বিষয়ে আফসোস করছেন সেটি যদি, সোজা কথা বলছি সবার বোঝার জন্য, আসলে আমি আমার ইউটিউব চ্যানেলটি মূলত ফিলসফি কেন্দ্রিক। তো দেখা যায় অনেক সময় আমি আলোচনা করতে গিয়ে একটু ফিলসফি দিক ঢুকে পড়ি। তো আমি সেখানে গেলাম না, আমি সবার বোঝার জন্য বলছি, আপনার আফসোসটি যদি এই দুনিয়া কেন্দ্রিক হয়ে থাকে, এই জাগতিক কোনো কিছুকে কেন্দ্র করে হয়ে থাকে, তাহলে সেই আফসোসটি মিথ্যা। সেই আফসোসটি যদি আপনার থেকে থাকে, আপনি কখনোই মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবেন না, নৈকট্য অর্জন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি যত ইবাদত করেন, যতই নামাজ কালাম পড়েন, যা কিছু করেন, আপনি ইবাদত যতই করেন, যতই সৎ কাজ করেন, কিন্তু আপনার যদি কোনো আফসোস থেকে থাকে, সেই আফসোসের জন্য কিন্তু আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য তো পাবেনই না, প্রশ্নই আসে না। এই আফসোসের জন্য কিন্তু আপনাকে পরকালে কষ্ট ভোগ করতে হবে, সীমাহীন কষ্ট ভোগ করতে হবে। আপনি যতই নামাজি কালামি হন, আপনি যতই পরহেজগার হন, আপনি নামাজ পড়েন, জাকাত দেন, হজ করেন, এভরিথিং রাইট, আপনি কোনো পাপ কাজ করেন না, আপনি চোখের পাপ কাজ করেন না, কোনো কিছু করেন না, সব ঠিক আছে, কিন্তু আপনার মনের মধ্যে একটি আফসোস আছে, এবং সেই আফসোসটি যদি জাগতিক কেন্দ্রিক হয়, আপনি মনে রাখবেন এই আফসোসের জন্য আপনাকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। এই আফসোসটা কি? আমাদের কারো না কারো কোনোটা আফসোস থাকে। কেউ হয়তো বলেন, ইস, আমি এত টাকার মালিক হতে পারতাম, একটা স্বপ্ন, আমি কোটিপতি হতে পারতাম, তাহলে আমাকে মানুষ কোটিপতি বলতো, আমি কোটিপতির তালিকায় নিজেকে নিযুক্ত রাখতাম, এই একটা আফসোস। যে আরও গরিব, সে বলে আমি লক্ষপতি যদি হতে পারতাম, তাহলে আমি নিজেকে লাখপতির কাতারে দাঁড় করাতে পারতাম, এই একটা আফসোস। কেউ আবার চিন্তা করে, না, আমার সম্পদের তো কোনো সমস্যা নেই, আমার একটা আফসোস, এই দেশের সবাই যদি আমাকে চিনত, এটা একটা আফসোস। আবার দেখা যায় কারো আবার এই আফসোস আছে যে সবাই যদি আমাকে সম্মান করতো, আমি ঘর থেকে বেরোবো, সবাই সালাম দিবে, এই একটা আফসোস। আবার কারো আফসোস, সবাই যদি আমাকে ভালোবাসতো। আবার কারো আফসোস, আমি যদি সায়েন্টিস্ট হতে পারতাম। আবার কারো আফসোস, আমি যদি লেখক হতে পারতাম। আবার কারো আফসোস, আমি যদি একজন বিখ্যাত দার্শনিক হতে পারতাম। আবার কারো আফসোস, আমি যদি একজন ভালো ইউটিউবার হতে পারতাম। আবার কারো আফসোস, আমি যদি একটি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম। আবার কারো আফসোস, আমি বিয়ে করলাম, আমার বউটা কেন সুন্দরী নয়, আমার জীবনে একটা সুন্দরী মেয়ে আসলো না, এই একটা আফসোস। আফসোসের শেষ নেই। এই, আমি তো আসলে উদাহরণস্বরূপ বললাম, এর বাইরেও কিন্তু অনেকের আফসোস আছে। একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, এই যতগুলো আফসোস বললাম, সেটা তার কোনো একটি বা তার বাইরেও যদি কোনো একটি আফসোস আপনার থেকে থাকে, আপনি যত ইমানদার হন না কেন, আপনি যতই কামেল ব্যক্তি হন না কেন, আপনি যতই পরহেজগার হন না কেন, আপনার কিন্তু মুক্তি নেই। ওই আফসোস নিয়ে যখন আপনি মৃত্যুবরণ করবেন, ওই আফসোসটা কিন্তু আপনার সাথে চলে যাচ্ছে। অর্থাৎ আফসোসটাকে আপনি কিন্তু আপনার মন থেকে আফসোসটাকে ক্লিন করলেন না, আপনি আফসোসটাকে সাথে নিয়ে গেলেন। এর জন্য আপনাকে কষ্ট ভোগ করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, একজন প্রেসিডেন্টের প্রাসাদে আপনাকে ইনভাইট করা হলো। সবাইকে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন, যেহেতু এটি দুর্গন্ধমুক্ত জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন। এখন আপনি কি করলেন? আপনি সাথে আপনার একটা কুঅভ্যাস আছে। আপনি কি করলেন? আপনি এমন কাপড় পরে গেলেন
যেই কাপড়ে পচা দুর্গন্ধ সৃষ্টি হয়। তাহলে কিন্তু প্রেসিডেন্টের প্রাসাদে যে ঢুকলেন তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি প্রেসিডেন্টকে যতই ভালোবাসেন, আপনি প্রেসিডেন্টের যত অনুগত হন, প্রেসিডেন্ট কিন্তু আপনাকে তিরস্কার করবে। দেখো, তুমি আমার বিশ্বস্ত নাগরিক, তুমি আমার বিশ্বস্ত একজন ব্যক্তি, তারপরে তুমি কেন আমার আদেশকে অমান্য করলে? তুমি কেন এই দুর্গন্ধযুক্ত পোশাক পরে আসলে? যাও, বের হয়ে যাও। এটি দুর্গন্ধমুক্ত পরিবেশ। তুমি আমার বিশ্বস্ত ব্যক্তি, বাট তুমি এই কাপড় কেন পরে আসছো? আমি নিষেধ করেছিলাম। যাও, বের হয়ে যাও। সিমিলারলি, যেই আত্মাটা দুনিয়ার সাথে ইনভলভমেন্ট, যেই মন মানসিকতা দুনিয়ার আফসোসের সাথে ইনভলভমেন্ট, সেটা অপবিত্র। অপবিত্র স্থান জান্নাতে হবে না। অপবিত্র স্থান জান্নাতে হবে না, তার জন্য তাকে শাস্তি পেতে হবে। এটি ভালো করে জেনে রাখবেন। এবং পৃথিবীর প্রতিটি ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিচ্ছে। যাই হোক, আমার ভিডিওটার মূল কথা হচ্ছে, একটি যদি আফসোস আপনার থেকে থাকে, আপনি লিখে রাখেন ভাই, আপনার মুক্তি হবে না। এবং আপনি এটা প্রচার করেন যে আমার মতো তোমরাও যদি দুর্ভাগা হও, তোমাদেরও যদি আফসোস থাকে, তোমরাও নিজেদেরকে এই শাস্তির আওতায় লিখে রাখতে পারো। এখনই আমাদের সম্ভব হৃদয় থেকে যত আফসোস আছে দূর করে ফেলেন। এখন আমি আবার উল্টা কথা বলবো। প্রত্যেক আফসোস যেগুলো আমি নিষেধ করেছি, সেই আফসোসগুলোর মধ্যে অনেক আফসোস আছে যেগুলোকে আপনি বৈধ করতে পারেন। আমি বলেছি একজন ইউটিউবার হওয়া, আমি ভিডিও করি কষ্ট করে। আমার যদি ইচ্ছা হয় লোকে আমাকে বলবে আমি দর্শন শাস্ত্র সম্পর্কে ভালো জানি, আমি ভালো বক্তা, তাহলে এই ইউটিউবের জন্য যে আমি কাজটা করছি এবং এই আকাঙ্ক্ষা, এই আফসোস আমাকে পীড়া দিবে, মৃত্যুর পর আমার জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। বাট আমি যদি মনে করি আমার উদ্দেশ্য আমার ভিউ হোক বা না হোক, সেটি আল্লাহ পাকের ইচ্ছা, মানুষ জানুক, সত্যকে জানুক, আমার ভিউ হওয়ার দরকার নেই, আমার মনিটাইজেশন হওয়ার দরকার নেই, সাবস্ক্রাইবার বাড়ানোর দরকার নেই, আমি মানুষকে জানিয়ে যাচ্ছি। তাহলে এই ইউটিউবের কাজটা করা আমার জন্য পরকালের মুক্তির একটা পাথে। আপনি লেখালেখি করেন, আপনার ইচ্ছা, আমি যদি লেখক হতে পারতাম, জগতে সব আমাকে চিনত। এই আফসোস আপনাকে মৃত্যু যন্ত্রণা দিবে, পরকালে ভয়ঙ্কর শাস্তি আছে। বাট আপনি যদি এটাকে কনভার্ট করে এভাবে করেন, আমি বিখ্যাত হতে চাই না, জ্ঞান দিতে চাই, মানুষকে সত্যের সন্ধান দিতে চাই, তাহলে এইটি আফসোসের কাতারে পড়বে না। যাই হোক, ছোট পরিসরে ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।